আপনারা দেখছেন চ্যানেল আই। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানের ছাদ কৃষি। আজকের পর্বে থাকছে সিরাজগঞ্জ সদরের মিসেস সারিতা মিল্লাতের ছাদ কৃষি এবং অট্টালিকার পর অট্টালিকা, যানবাহনের কোলাহল, যানজট আর জনজটকে সঙ্গে করেই আমাদের নগর জীবন। রাজধানী ঢাকার বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নয়, বরং এই নগরের কৃষি অনুরাগীরাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে চলেছে সবুজ ছাদ। শাইখ সিরাজের কৃষি কার্যক্রম, হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন ছাদ কৃষি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় কৃষক ভাইরা। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিশেষ করে স্বাগত জানাচ্ছি নগর কৃষকদেরকে, যারা শহরে বসবাস করেও কৃষিকে ধরে রেখেছেন, কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, গাছগাছালির সাথে, সবুজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। দেশব্যাপী এই কার্যক্রমটি বাংলাদেশের যে কোনো জেলার, যে কোনো উপজেলা, নগর, শহর, যে কোনো জায়গাতেই যেই বিষয়টির সাথে নিজেকে সম্পৃক্ত করছে, বাড়ির ছাদে, সামনের উঠোনে এক চিলতে জায়গায় কিংবা বারান্দায় একটি টবে কৃষি করছেন, তাদেরকে আমরা তুলে ধরছি এবং একজনকে দেখে আরেকজন অনুপ্রাণিত হচ্ছে। এতে করে আমাদের শহর নগরের যে ফাঁকা জায়গাগুলো, ছাদগুলো, খালি জায়গাগুলো কৃষিতে ভরে উঠুক, এটাই আমরা চাই। এবং একই সাথে শুধু তাই নয়, যেটি হতে পারে যে শহরের যে উষ্ণতা, বৈরীভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে নানান ধরনের বিপর্যয়গুলো আমাদেরকে গ্রাস করছে, সেগুলো থেকে পরিত্রাণের কিছুটা সহায়ক হতে পারে এই কাজগুলো যারা ছাদ কৃষি করছেন। আজকে আমি আপনাদেরকে সিরাজগঞ্জ সদরে নিয়ে আসছি। এখানকার সদরের যিনি সাংসদ আছেন হাবিবে মিল্লাত, তার নতুন বাড়ি, তার স্ত্রী সারিতা মিল্লাত, তিনি একটি নতুন ছাদ কৃষি করেছেন, একেবারেই নতুন। বেশ কিছু গাছগাছালির সমারোহ ঘটিয়েছেন এবং এটার থেকে সে প্রচণ্ডভাবে তৃপ্ত হচ্ছেন, সবুজের সাথে থাকতে পেরে নিজেকে। এবং তার এই ছাদ কৃষি দেখে আশেপাশের মানুষও অনুপ্রাণিত হচ্ছে, এটা তার কথা থেকেই বোঝা গেল। আজকে সারিতা মিল্লাতের এই ছাদ কৃষিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলুন। সিরাজগঞ্জ শহরের এসএস রোডে সাংসদ হাবিবে মিল্লাতের 4 তলা বাসভবন। এর ছাদেই সৃজনশীল কৃষির এক দৃষ্টান্ত গড়েছেন সাংসদ সহধর্মিনী সারিতা মিল্লাত। তিনিও একজন সফল ব্যবসায়ী, তারপরও অবসর সময়টি কাটাতে চান কৃষির সঙ্গে, গাছগাছালির সঙ্গে। এই তাগিদেই নূতন গড়ে তোলা এই বাড়ি জুড়েই সবুজায়নের উদ্যোগ নিয়েছেন তিনি। আসলে আমার সিরাজগঞ্জে প্রায় সপ্তাহে 2 দিন করে আসা হয়। এখানে আমি মহিলাদেরকে নিয়ে কাজ করি। তো এই সময়ের ফাঁকে ফাঁকে এসে ধরেন একটা গাছ পছন্দ হলো, গাড়ির পিছনে করে নিয়ে চলে আসি, এসে একটু সন্ধ্যাবেলায় মূলত এসে গাছটাকে লাগাই। তারপরে উঠে যে যখন বড় হয় কি যে ভালো লাগে, সেটা অনুভূতি আপনাদেরকে আমি আসলে বলে শেষ করতে পারবো না। যে এখন রাতের বেলা যখন এখানে এসে আমি বসি, তখন এখানে এসে আমার একটা ছোট একটা ওয়েসের মতন হয়। স্পেশালি যখন ফুল মুন থাকে, আমাদের পূর্ণিমা থাকে, তখন এই জায়গাটা জল জল করে। আর তখন এই যে সুগন্ধি গাছগুলো যে লাগিয়েছি, বেলি গাছ আছে, জ্যাসমিন আছে, হাসনা এহেনা আছে, ওগুলোর খুশবু যখন
আসে এমনি এমনি কিন্তু তখন খুব রিল্যাক্সড ফিল করি। আমার জন্য খুব ভালো লাগে এবং আশা করি আমার হাজবেন্ড উনিও এটাকে এনজয় করেন। বারোশো বর্গফুটের এই ছাদে পরিকল্পিতভাবে লাগিয়েছেন আম, কমলা, সফেদা, ডালিম, আতা সহ নানান জাতের ফলের গাছ। ইতোমধ্যেই বিভিন্ন গাছে ফল আসতেও শুরু করেছে। ফুলেরও সমারোহ রয়েছে তার বাগানে। পাশাপাশি শুরু করেছেন সবজি চাষ। সবজি গাছের মধ্যে আমার কিন্তু মরিচ গাছগুলো খুব পছন্দ, এই জন্য যে মরিচ দেখতে খুব সুন্দর হয়। এখানে আমাদের যেরকম আমাদের দেশি যে মরিচ আমরা সবসময় খাই ওগুলো আছে, তারপরে এগুলো আছে হালাপিনিও পেপারস, এগুলো সাউথ আমেরিকাতে অনেক খাওয়া হয়, আমার খুব প্রিয়, বেশ ঝাল। আমার মনে হয় এখানে এগুলোকে বুলেট মরিচ ডাকা হয়। এখানেও এক রকমের মরিচ আছে খুব সুন্দর দেখতে, অত ঝাল না এটা। এখানেও বেশ কয়েক প্রকার মরিচের গাছ আছে। এগুলো চাইনিজ লেবু, আপনি দেখছেন কি খুব সুন্দর অর্নামেন্টাল হয় এবং অবশ্যই এগুলো খেতেও মজা লাগে। এগুলো যে আবার লেবুর আচারগুলো বেশ মজার হয়। আমাদের এখানে আরো কিছু বেগুন গাছ, এগুলো আমার নতুন সংগ্রহ করা, কারণ দেখলাম যে যেহেতু ফল গাছ আছে আমি চাচ্ছি যে কিছু সবজিও আমি করব। এখানে কিছু বেগুন গাছ লাগিয়েছি এবং আরো দেখেন পার্পল রঙের মরিচ, খুব সুন্দর না রংটা। এটা দুটো কাজই করছে আমার, যেরকম দেখতেও সুন্দর লাগছে আবার খেতেও আমি পাচ্ছি এগুলো মরিচ দিয়ে। আর দেখেন এটা হচ্ছে একটা অর্নামেন্টাল ক্যাবেজ, আমরা যে ক্যাবেজ বাঁধাকপি খাই, দেখেন এটা কিন্তু একটা বাঁধাকপি এবং খুব সুন্দর দেখতেও সুন্দর লাগে। আর এই যে লেটুস পাতা আছে, আর এখানে আমাদের অ্যালোভেরাও আছে। বাজারের সবজি আর আপনার নিজের ফলানো সবজি পার্থক্যটা কোথায়? পার্থক্য এটাই যে বাজারে তো কীটনাশক ব্যবহার করা হয় আর কমার্শিয়াল ভাবে সবজিগুলো তৈরি করা হয়, কিন্তু আমাদের এখানে যেটা একদম ন্যাচারাল ওয়েতে পানি দেওয়া হচ্ছে, একদম আমাদের গরুর গোবর এবং মুরগির বাই প্রোডাক্ট দিয়ে আমরা এই সারগুলো তৈরি করি। এবং যেহেতু এটার সাথে ভালোবাসা এবং নিজের হাতের ছোঁয়া আছে, সেই জন্য কিন্তু স্বাদটাও ওভাবে ভেরি করে। দেখেন ছোট ছোট গাছে কি সুন্দর, এই যে এখানে আমরা ধরে আছে, তারপরে এটা আমাদের কমলা, মালটা হয়েছে, দেখেন কত ছোট ছোট গাছে। এখানে একটা ড্রাগন ফ্রুট, তাই ড্রাগন ফ্রুটটাও কিন্তু আমাদের দেশে এখন ভালোই হচ্ছে আর খেতেও অনেক সুস্বাদু। আমি সবসময় ভাবি যে কোনো একটা গার্ডেনে ফেনশওয়ে বলে একটা জিনিস আছে, সেখানে আমরা চাই যে সব রকমের এলিমেন্ট, আর পানির এলিমেন্টটা আমি এখানে ছোট করে আমার নিজস্ব একটা আইডিয়াতেই করেছি। এই যে শব্দটা যে হয়, বাইরে কিন্তু খুব বিজি একটা শহর, এখানে যখন বসি আর এই পানির শব্দটা যখন থাকে তখন কিন্তু আমি অন্য কোনো শব্দ শুনতে পারি না। তখন আমি আমার ফুলের খুশবুগুলো পাই, পানির ঝর্ণার শব্দগুলো পাই, এটাতেই মনে হয় যে আমি আমার নিজের জগতে আমি চলে গিয়েছি এবং আমার এটা খুব ভালো লাগে। সারিতা মিল্লাত জানান, কৃষির প্রতি ভালোবাসা থেকে তার এই ছাদ কৃষির আয়োজন।
এগুলো যদিও আমার গোলাপের কালেকশনটা এখনো বাড়াতে পারি না, এটা আমার পুরানো একটা গাছ ছিল। আগে এই ছাদের উপরে যখন ছাদটা পুরানো ছিল তখনকার আমলেরই এই গাছ। আর গাঁদা ফুল তো সিজনাল, সবসময় ভালো লাগে, রংটা খুব ভালো লাগে। এখানে কিছু কলা ফুল আছে, হলুদ আমার খুব প্রিয় রং। এরকম মাঝে মাঝে কিছু অর্নামেন্টাল যে পেরিয়ানোর গাছগুলো আছে এগুলো কিন্তু আমি লাগিয়ে থাকি। দেখেন এখানে আমাদের মাধবীলতাটা উঠে গেছে। আমি সাধারণত এখানে চা নিয়ে বসি, ভোরবেলা যখন ঘুমের থেকে উঠি এখানে চা নিয়ে। ওই মালতী করে নিয়েছেন দৃষ্টিনন্দনভাবেই। ছাদের এই কৃষি আয়োজনে নানা সহযোগিতা পান স্বামী সাংসদ হাবিবে মিল্লাতের কাছ থেকেও। হাবিব সাহেব, রাজনীতি নিয়ে তো আপনাকে সবসময় কম বেশি একটু ব্যস্ত থাকতে হয়, তারপরও ছোট্ট এই পরিসর অনেকটাই গোছানো, এখানে সময় দেন, পারেন কতটুকু? এই বাসাতে আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি, আমার জন্ম এখানেই, কিন্তু সেই আজকে থেকে 60-70 বছরের পুরনো বাড়িটাকে এই গত 2-3 বছরে আমার ওয়াইফ যেভাবে পরিশ্রম করে এবং ছাদটাকে সাজিয়েছে, সত্যিকার অর্থে আগে ছাদে উঠে বসতে ইচ্ছে করতো না, থাকতাম না, কিন্তু এখন সুযোগ পেলে একটু ছাদে এসে বসি। আমার ওয়াইফ থাকলে একসাথে বসি আমরা, অথবা যখন একাও থাকি তখন এই যে সপ্তাহে আপনারা দেখেন 3-4 দিন থাকি, আমি আরও বেশি দিন 5 দিনও থাকি, কোনো একটা ব্রেক পেলে এখানে এসে বসি, বাতাসে বসি, এবং এই যে সারাদিন যে ব্যস্ত থাকি এই ফুলের ঘ্রাণ কিংবা এই ফলগুলো ভালো লাগে। এই যে একটা আম দেখেন, নিজের গাছের আম ওয়াইফ এটা করেছে, আমার কি মজা লাগছে। নিশ্চয়ই এই আনন্দটা আমি অন্য কোথাও পাবো না, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। সাথে সাথেও বলি যে আসলে কাজে কর্মে খুব বেশি যে সহযোগিতা করতে পারি না, তবে একটু উৎসাহ দেবে, এটুকুই আমি বলি। তৃতীয় তলায় রয়েছে আরো এক চিলতে ছাদ। এই ছাদটিকেও সারিতা মিল্লাত সাজিয়েছেন মনের মতো করে। এইটা কিন্তু আমার এই পুরো বাসায় সবচেয়ে প্রিয় জায়গা। এটা আমাদের ছোট ছাদ ডাকি আমরা। আমার বিয়ের পরপর এখানে একটা ছাদ ছিল, এটাই মূলত আমার মেইন ছাদটা এখানে ছিল, সেটাকে আমি সবসময় এখানে এসে বসতাম। তাই যখন আমি বাসা রেনোভেট করলাম তখন আমি ভাবলাম যে আমি এই জায়গাটাকে অন্যরকম করে একটু করবো। দেশি গাছ কেটে এখানে একটা সুন্দর ডেকিং করলাম, আমাদের দেশীয় ফার্নিচার দিলাম, একটু পানিও রেখেছি। আমি আপনাদের আগেও বলেছি যে আমি যেখানে বসে একটু পানি আমি খুব পছন্দ করি, কারণ পানির শব্দটা কিন্তু আমার একটা খুব প্রিয় জিনিস। পানির শব্দ আমাকে খুব রিল্যাক্স করে, সবাইকেই করে। এখানে আমি বসি, একটু দোল খাই, ঘাস আছে। সকালবেলা আমার বেডরুম যেহেতু এখানেই, সকালবেলা কিন্তু আমি খালি পায়ে এসে আমার ঘাসে হাঁটতে আমি খুব পছন্দ করি। তো এটা করা হয় আমার মতন করে, আমার ছোট একটা সংসার এবং ছোট একটা আমার নিজের প্যারাডাইস আমি এখানে গড়ে তুলেছি। সারিতা মিল্লাত বলেন, প্রকৃতিকে বাঁচাতে হলে সবারই এগিয়ে আসতে হবে। যার যতটুকু জায়গা আছে সেটুকু জায়গাতেই পরিকল্পিতভাবে ছাদ কৃষি বা সবুজায়ন করা গেলে আমরা যেমন নির্মল অক্সিজেন পাবো, সুরক্ষা পাবে প্রকৃতিও। আমাদের কিন্তু যেভাবে আমাদের দেশে বড় বড় বিল্ডিং হয়ে উঠছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি বাসায় আমাদের একটা ফ্ল্যাট, একটা ছাদ আমরা পাই। এখানে যদি আমরা যারা নগরবাসী আছি, আমরা যদি নিজের উদ্যোগে একটু ছাদ কৃষিটা আমরা গড়ে তুলি এবং বাচ্চাদেরও একটা
একটা ঘোরার জায়গা হয়, বিকালবেলা তাদের ল্যাপটপ ফেলে যদি একটা সুন্দর জায়গা করে দিই, সেখানে কিন্তু সবাই এসে একটু বসবে। ছাদ